শিক্ষক মণ্ডলী ও আমার ভাই বোনেরা সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শীতের সকালে শীতল শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আজকে আমার বক্তব্যের বিষয় মহান 21শে ফেব্রুয়ারি। বক্তব্যের শুরুতে আমি মহান আল্লাহ তাআলাকে স্মরণ করছি, এরপর স্মরণ করছি সেই সকল ভাষা শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি। কবির ভাষায় বলতে হয়, বাংলা আমার মায়ের ভাষা, শহীদ ছেলে ধান, আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। সম্মানিত উপস্থিতি, 21 মানে চেতনা, 21 মানে গর্ব, 21 মানে অন্যায়ের সামনে মাথা নত না করার এক রক্তাক্ত ইতিহাস। 1947 সালে দেশভাগের পর থেকেই পাকিস্তানিরা বাঙালিদের উপর বিভিন্নভাবে শোষণ করতে থাকে। এর ওই ধারাবাহিকতায় 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন, উর্দু এন্ড অনলি উর্দু shall be the state language of Pakistan। ছাত্র জনতা না করে এর তাৎক্ষণিক প্রতিবাদ জানায়। ছাত্র জনতা 21শে ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয়। ছাত্রদের আন্দোলন ঠেকানোর জন্য সরকার 144 ধারা জারি করেন, পুলিশের 144 ধারা ভঙ্গ করে। ছাত্ররা মিছিল করলে মিছিলে পুলিশ গুলি চালায়। গুলিতে সালাম, রফিক, জব্বার, বরকত, শফিক সহ অনেকেই শহীদ হন। পৃথিবীতে আমরা বাঙালিরা একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছি। 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। তাই সারা বিশ্বে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। সম্মানিত, তাই 21শে ফেব্রুয়ারি ধন্যবাদ আব্দুল্লাহ আল মোমিনকে। সালাম। এবার বক্তব্য নিয়ে আছেন জেরিম তাবাচ্চুম রিমি।